রাজনীতি সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ কবেন। আপনারা যে এতদিন বলতে রাজনীতি নাই, রাজনীতি আসলো কেমনে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাজনীতির জন্য একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরা বালাত। সুবহানাল্লাহ কবেন না? সূরাটার নাম কি? আরো জোরে, সূরা বালাত। এবার রাজনীতি করা যাবে, তারপরে রাজনীতি গঠনতন্ত্র কেমন হবে, কেমনে রাজনীতির ধারাবাহিকতা থাকবে, সে বিষয়ে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ কবেন না? কোরআন শরীফ ছোট্ট একটা বুক, মানে একটা কিতাব। এই 16-17 বছরে ওরা বলেছে কোরআন রাজনীতি নাই, সমাজনীতি নাই, এগুলো ওরা বলেছে। কি বলছে কি বলে নাই? আমি আপনাদের দলিল দেই, রাষ্ট্র সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন। রাষ্ট্র সম্পর্কে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। সূরাটার নাম কি? আরো জোরে, আরো জোরে। তাহলে রাষ্ট্র সম্পর্কে কোরআনে সূরা আছে? এক। 2 নাম্বার, আল্লাহ পাক রাজনীতি সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ কবেন। আপনারা যে এতদিন বলতে রাজনীতি নাই, রাজনীতি আসলো কেমনে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাজনীতির জন্য একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরা বালাত। সুবহানাল্লাহ কবেন না? সূরাটার নাম কি? আরো জোরে, সূরা বালাত। এবার রাজনীতি করা যাবে, তারপরে রাজনীতি গঠনতন্ত্র কেমন হবে, কেমনে রাজনীতির ধারাবাহিকতা থাকবে, সে বিষয়ে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ কবেন না? সেই সূরাটার নাম হচ্ছে সূরা আরাফ। সুবহানাল্লাহ কয় না? সূরাটার নাম কি? আরো জোরে কোন। সূরা আরাফ। এবং এই রাজনীতি পরিচালনা করার জন্য কারা রাষ্ট্র পরিচালনা করবে? দাড়ি চাচা না দাড়িওয়ালা, টুপিওয়ালা না টুপি ছাড়া, সে বিষয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুশ শূরা। সুবহানাল্লাহ কবেন না ভাই? সূরাটার নাম কি? শূরা। সূরাতুশ শূরা। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে কি কোরআন শরীফের ভিতরে পাওয়া গেল? পাওয়া গেল? তাইলে রাজনীতি আছে ভাই? কথা জোরে বলেন, আছে? আমার সামনে বুড়ো হাওড়া গুলো বসছে, এরা মনে হয় 60-70 তো সাউন্ড ভলিউম কমে গেছে, একটু ভলিউম বাড়াই কন। তাহলে রাষ্ট্র সম্পর্কে সূরা আছে? রাজনীতি জোরে, রাজনীতি রাষ্ট্র কিভাবে চলবে সে সূরা আছে? আচ্ছা, এরপরে আপনার কারা রাজনীতি করবে সে বিষয়েও সূরা আছে না নাই? পালাম। এখন আপনি যদি প্রশ্ন করেন, তাহলে হুজুর এই কোরআনটা তো আমরা শুধু মসজিদ আর মাদ্রাসায় রাখলাম, কোরআনের আসল কাজ কি? এই কোরআনের এখনো বর্তমান বাংলাদেশে আসল কাজ হলো শেখ হাসিনারে ফিরায় আনা। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, আপনি আমলিগ করেন না কুত্তালিগ করেন, আপনি করেন, ওটা আমার কিছু আসা যায় না। আপনি শাহবাগে যে মিছিল করছেন, ওখানে অবৈধ সম্পর্ক করে পোলাপান জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলাই দিয়েছেন, ওই সময় আপনার বিবেক কোথায় ছিল? একটা মানুষ জঘন্যতম অপরাধ করলেও কোনো মানুষের ফাঁসির মৃত্যুর পরে আনন্দ মিছিল করে মিষ্টি খায়, বাংলার ইতিহাসে কি আছে কোনো জায়গায়? সারা বিশ্বের ইতিহাস আছে। এই হাসিনা পরিবার করেছে। এক কথায় এরা বাংলাদেশের কোনোদিন ভালো চায়, এরা আসছে অতীতের মতো কিছু মারিকাটি খাইয়ে চলে গেছে। ওই যে শেখ হালাল বাটপারের বাচ্চা বাটপার, ও ছেলে শেখ তন্নায় একটা ফেসবুকে ছবি ছাড়ছে, একটা ঘড়ির দাম 6 কোটি। কত?
জোরে কর কত? কয় কোটি? আর তোমার দাঁত ফাঁকা কে? আমার দিক তাকান। আজকে আমি অনেক সময় দেব ইনশা। ধরেন এখন কত বাজে? আলোচনা তো 10টা 21 বাজে। সবাই খাওয়া দাওয়া করছেন তো ইনশাআল্লাহ? সবাই হয়তো খায় নেই, খাবো, বাড়িতে যেয়ে খাবো ইনশা। ইনশা আল্লাহ কবুল করুক। একটা ঘড়ির দাম যদি 6 কোটি হয়, তাহলে আপনারা বলেন ওরা কত টাকা খাইছে? খুলনা শেখবাড়িও নাই, ধানমন্ডিও নাই। আবার মোবাইলের ভিতরে 2-1টা উস্কানি দিবি তো টঙ্গি পাড়াও থাকবে না। কারণ বাংলাদেশ হলো এখন যুবকদের বাংলাদেশ।